যে ভাই নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো অভিযোগ আছে কিনা। আমি খুব হেসে খেলেই বলেছিলাম যে আর কোনো অভিযোগে যেতে চাই না, আর কোনো নেগেটিভিটি চিন্তা করতে চাই না। আমরা গণতন্ত্রকে উদযাপন করতে চাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণতন্ত্রকে রোল মডেল হিসেবে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু দুপুর গড়ানোর পাশাপাশি আমরা অভিযোগ পেয়ে আমি কেন্দ্রগুলোতে গিয়েছি। রোকেয়া হলো দেখলাম সাদিক কাইম এবং এস.এম. ফরহাদের নামে আগে থেকেই ব্যালটে পূরণ করা ছিল। ঠিক একই অভিযোগ অমর একুশে হলে ঘটেছে। আমি নিজে গিয়েছি, তারা সেটা স্বীকার করেছে, কিন্তু কিভাবে ঘটেছে সেটা তারা জানে না। এবং ইতিমধ্যেই দেখেছেন বিভিন্ন শিক্ষার্থীরা এগুলোর প্রতিবাদ জানিয়েছে এবং অনেক শিক্ষার্থীরা এগুলো পোস্ট দিচ্ছে। নির্বাচনে কারচুপি হচ্ছে স্পষ্টতভাবে এই অভিযোগ প্রশাসন পেয়েছে। একটু আগেও দেখলাম নয়াদিগন্ত নিউজ করেছে মেইনস্ট্রিম মিডিয়া। তো সব কিছু মিলিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ইতিহাসে যে গণতন্ত্রের পথ সূচনা হতে যাচ্ছিল সেটা শুরুতেই হোঁচট খেয়েছে এবং ব্যাহত হয়েছে। আপনারা জেনে থাকবেন আজ সকাল থেকেই নানান ধরনের অপপ্রচারের শিকার আমরা হয়েছি। আপনাদের বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াও নিউজ করেছিল যে আমি আচরণবিধি লঙ্ঘন করেছি, কিন্তু আমি তাদের প্রতি আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই। তারা পরবর্তীতে সেটাকে সংশোধন করেছে। গঠনতন্ত্রের আলোকে প্রার্থীরা প্রবেশ করতে পারবে এবং পুলিং এজেন্টরাও প্রবেশ করতে পারবে, সেটা যখন তারা পড়েছে তখন তারা সংশোধনী দিয়েছে। তো সকাল থেকে গুজবের শিকার হয়েছিলাম, কিন্তু পরক্ষণেই দুপুর থেকে কারচুপির অভিযোগ পাচ্ছি এবং সেগুলোতে গিয়েছি, কিছুটা প্রমাণ আমরা পেয়েছি এবং প্রশাসনও তার প্রমাণ পেয়েছে। প্রশাসন সেটা বলেছে এবং বিভিন্ন হলে আমাদের যে প্যানেল শিটের যে ক্রমিক নাম্বার, কারণ 41টা নাম্বার মনে রাখা আসলে ডিফিকাল্ট, সেই 41টা নাম্বার অনেক শিক্ষার্থীদের সহযোগিতার কারণে আমরা দিয়েছিলাম। কিন্তু দেখতে পেলাম বিভিন্ন হলগুলোতে সকাল থেকে আমাদেরকে এগুলোকে বাধা প্রদান করা হয়েছে। বিভিন্নভাবে মব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে তৃতীয় পক্ষ দিয়ে, দ্বিতীয় পক্ষ দিয়ে, যে আমাদের এগেনস্টে যেগুলো দেওয়া যাবে না। অথচ আমরা দেখেছি রোকেয়া হলে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর নির্বাচনের যে দায়িত্বে আছে, তিনি শিবিরের যে প্যানেলিস্ট উনি নিজে দিয়েছেন, কিন্তু ছাত্র দলের 100 গজ দূরত্বে থেকে যে প্রচার করেছিল প্যানেলিস্ট, সেই আমাদের পাঠকক্ষ সম্পাদক সূচনাকে সেই অ্যাসিস্ট্যান্ট প্রক্টর থ্রেট দিয়ে বলেছেন তোমার ছাত্রত্ব কিভাবে থাকে সেটা আমি দেখে দিব। তিনি তো সেখানে হিংস্র ভূমিকা নেওয়ার কথা তার ছিল না। তাহলে তিনি কোন স্বার্থে আমার প্রার্থীকে তিনি বলবেন যে তোমার ছাত্রত্বকে আমি দেখে নিব? সেটা মোস্ট প্রবাবলি মোনামি ম্যাম, তাই না? হ্যাঁ, মোনামি ম্যাম। তো সুতরাং স্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য এসেছে। যারা কারচুপির অভিযোগে জড়িত আছেন কিংবা এবং অমর একুশে হলে কারচুপির এই সংশ্লিষ্ট অভিযোগে কিন্তু একজন নির্বাচনী কর্মকর্তাকে প্রত্যাহারও করা হয়েছে, আপনারা সেটা জানেন। তো সব কিছু মিলে নির্বাচনের যে গণতান্ত্রিক পরিবেশ সেটা শুরুতেই হোঁচট খেয়েছে। এখনো পর্যন্ত এই চ্যালেঞ্জিং মুহূর্তে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাতে চাই, এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা 20 মিনিট অথবা প্রায় 1.5 ঘন্টার মতো সময় আছে। যে যেখানে আছেন আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসুন। এটা বাংলাদেশের অনেক বড় হিস্ট্রি হতে যাচ্ছে। ঢাকা যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকারে বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কারচুপির মধ্য দিয়ে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্থানকে কখনোই মেনে নেবে না। ধন্যবাদ সবাই।